এ বিষয়ে আরো খবর জানাতে হবিগঞ্জ থেকে থাকছেন সহকর্মী রাসেল চৌধুরী। রাসেল, সেখানে সবশেষ খবর জানাবেন। শারমিন, গতকাল রাত ৯টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ওয়াগন মনতলা এসে পৌঁছলে, মাধবপুরের মনতলা এসে পৌঁছলে এখানে ৬টা বগি লাঞ্ছিত হয় এবং ব্যাপক ক্ষতি সাধিত হয়। রাতে ২টা ১০ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থেকে উদ্ধারবাহী ট্রেন এসে তাদের কার্যক্রম শুরু করেছে এবং এখানে তাদের কার্যক্রম এখন অব্যাহত রয়েছে। রেল কর্মকর্তারা যেটি জানিয়েছেন যে এখানে প্রায় ১২টা থেকে ১টা পর্যন্ত দুপুর পর্যন্ত কাজ করতে হবে, এরপরে স্বাভাবিক হতে পারে। এদিকে তেলবাহী ওয়াগনগুলো ছিটকে পড়ে যাওয়ার ফলে রেল লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শ্রমিকরা কিন্তু কাজ করছেন এবং উদ্ধার তৎপরতা চলছে। এছাড়াও কিন্তু এখানে যেহেতু তেল ছিল, তেল 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 থাকার ফলে কিন্তু এইগুলা বিভিন্ন এলাকার মানুষ নিয়ে যাচ্ছিল এবং বিজিপি সেনাবাহিনী এরা এখানে উপস্থিত রয়েছেন, তারা এগুলা উদ্ধার করেছেন এবং এখন বিজিপি সেনাবাহিনী সহ পুলিশ এখানে উপস্থিত রয়েছেন। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন যে তাদের সিলেট থেকে সারা দেশের সাথে রেল যোগাযোগ বন্ধ রয়েছে এবং তার উদ্ধার কাজ শেষ করলে লাইন ঠিক করার পরে কিন্তু রেল স্বাভাবিক হবে। তবে বলছেন যে দুপুর একটার ভিতরে কিন্তু আসলে শেষ হওয়ার কথা রয়েছে, তবে তারা কাজ চালিয়ে যাচ্ছেন। শারমিন।